আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করি, বাট ইউটিউবে ভিউ হয় না। সো কেন আপনাদের ভিডিওতে ভিউ হয় না? সেই সম্পর্কে আজকের ভিডিও আপনাদের জন্য। ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি, তখন আমরা কি করি? সর্বপ্রথম একটা ভিডিও শর্ট বা লং। যখন আমরা শর্ট ভিডিও আপলোড করি, তখন আমরা ইউটিউব চ্যানেলের অ্যালগরিদম দেখে যে আমরা শর্ট ভিডিও আপলোড করার জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েটর করব। ক্রিয়েটর লং ভিডিও যখন আমরা একটা ইউটিউবে লং ভিডিও আপলোড করি, তখন ইউটিউব অ্যালগরিদম দেখে যে লং ভিডিওর জন্য চ্যানেলটি ক্রিয়েটর করা হবে। সো যখন আমরা একটা লং ভিডিও আপলোড করি, এরপর যখন আমাদের সাবস্ক্রাইব হয় না, ভিউ হয় না, তখন আমরা কি করি? তখন আমরা একটা শর্ট ভিডিও আপলোড করি। তো আমরা শর্ট ভিডিও আপলোড করার পর সাবস্ক্রাইব, ভিউ বাড়তে শুরু করে, তখন আমরা কন্টিনিউ শর্ট ভিডিও আপলোড করি। সো শর্ট ভিডিও থেকে যখন দেখতেছি আমরা 1K, 2K, 1 মিলিয়ন ভিউ এবং একটা ভিডিও আপলোড করার পর শর্ট 500, 50, 1000, 200 সাবস্ক্রাইবার হয়, তখন আমরা খুশিতে শর্ট ভিডিও আপলোড করি। সো যখন আমরা শর্ট ভিডিও আপলোড করি, তখন আমাদের যে সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স যারা, তারা কিন্তু আমাদের শর্ট ভিডিও দেখে অভ্যাসে পরিণত হয়। যার কারণে আমরাও শর্ট ভিডিও ছাড়তে অভ্যস্ত হই। সো শর্ট ভিডিও ছাড়তে দেখা যাচ্ছে আমরা শর্ট ভিডিওর সংখ্যা হয়ে গেছে আমার চ্যানেলে 1000। লং ভিডিওর সংখ্যা আমার চ্যানেলে 10 বা 500। যখন এই রকমের হয়, তখন আমার লং ভিডিওতে ভিউ আসে। ভিউ না আসার কারণ শর্ট ভিডিও। যখন আমরা শর্ট ভিডিও ছাড়ি তার সাবস্ক্রাইব হয়। যেই সাবস্ক্রাইবার যে আমাদের শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করে, তারা কিন্তু শর্ট ভিডিও দেখার সাবস্ক্রাইব। মানে তারা কিন্তু শর্ট ভিডিও দেখতে অভ্যস্ত। যার কারণে তারা আমাদের লং ভিডিও দেখে না। না দেখার কারণে আমাদের ভিউ হয় না। কিন্তু যখন আমরা একটা নতুন চ্যানেল খুলবো, তখন যদি কন্টিনিউ লং ভিডিও আপলোড করি, তাহলে আমাদের যে সাবস্ক্রাইবার এবং যে ভিউয়ার্স আসবে, সেই ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তারা কিন্তু আমাদের লং ভিডিও দেখতে অভ্যস্ত। যার কারণে আমাদের কন্টিনিউ লং ভিডিও আপলোড করার ফলে লং ভিডিও দেখার যে দর্শক যারা লং ভিডিও দেখে, তারাই আমাদের চ্যানেলের সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। তো তারা যখন আমাদের চ্যানেলের সাথে অ্যাক্টিভ হবে, তারা কিন্তু সবসময় লং ভিডিওটাই দেখবে। তারা কিন্তু আপনার শর্ট ভিডিও দেখবে না। যেমন আমি নিজে, আমার একটা চ্যানেল। সো আমি যখন ইউটিউবে ঢুকি, তখন কিন্তু আমি লং ভিডিওগুলা দেখি। যে লং ভিডিও কি দেখি? আমি ইসলামিক ওয়াজ শুনি ইউটিউবে থেকে। সেই ওয়াজগুলা কিন্তু লং। ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ১০ মিনিট, ২০ মিনিটের লং ভিডিও। বাট সেই হুজুরেরও যদি আমি একটা শর্ট ভিডিও দেখি, তখন কিন্তু ওটার উপরে আমি ক্লিক করি না। কারণ ক্লিক করি না এই কারণে, এটা হলো ১ মিনিটের একটা ভিডিও। ওইটা দেখলে একটা ওয়াজের কাজ হবে না বা কিছু জানার বা শেখার হবে। সো এর জন্য আমি যখন নিজের চ্যানেল থেকে ইউটিউবে ঢুকি আর নিজের মোবাইল থেকে ইউটিউবে দেখি, তখন কিন্তু আমি শর্ট ভিডিওগুলা দেখি না। তখন আমি লং ভিডিওগুলাই দেখি। হয়তো ওয়াজ, হয়তো গজল, নয়তো নাটক বা অন্যের কোনো ভিডিও বা আমি যে কোয়ালিটির ভিডিও করি, সেই কোয়ালিটির ভিডিও। সো এর ক্ষেত্রে হয় কি? আমি যে সাবস্ক্রাইব যার চ্যানেলে করি, তার চ্যানেলে কিন্তু আমি লং ভিডিও দেখি, সাবস্ক্রাইবটা করি। যার কারণে তার লং ভিডিওগুলাই কিন্তু আমার সামনে ইউটিউব ইমপ্রেশন বেশি দিয়ে নিয়ে আসে। যাতে তার ভিডিওটার উপরে আমি ক্লিক করি এবং তার ভিউ হয়। সো নিজের ক্ষেত্রে যে এই রকমের, তাহলে অন্যের ক্ষেত্রেও কিন্তু একই রকম। সো এর জন্য আমরা কি করব? যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েটর, তারা সবসময় আমরা শর্ট ভিডিও কম ছাড়বো, লং ভিডিও বেশি ছাড়বো।
প্রথম থেকেই আমরা লং ভিডিও ছাড়বো এবং লং ভিডিও ছাড়তে ছাড়তে যখন আমাদের দেখা যাবে যে 1000 সাবস্ক্রাইবার হয়েছে, তারপরে আমরা শর্ট ভিডিও আপলোড দিব। তার আগে আমরা শর্ট ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড দিব না। ইচ্ছে হলে দিতে পারেন, কিন্তু আপনার যখন ইচ্ছে হবে দেওয়ার জন্য যখন দিবেন, তখন যে সাবস্ক্রাইবার আসবে তারা আপনার শর্ট ভিডিও দেখবে, লং ভিডিও দেখবে না। এর জন্য আমি মনে করি আপনারা ফার্স্ট থেকেই আপনাদের চ্যানেলে লং ভিডিও আপলোড দেন এবং আপনাদের দর্শকদের লং ভিডিও দেখার অভ্যাসে পরিণত করেন। তাহলে আপনার চ্যানেলের ভিডিও আর ভিউ কখনো ডাউন হবে না। সো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।